গোপনে না বলে বলো আছে কি হবে? ভক্তমন্ডলী মায়েরা, ছোঁয়া নাই কেন হবে না? নামাগো ষড়রিপুকে না বশ করতে পারলে গোবিন্দের সাধন ভজন হয় না। ষড়রিপু কি সকলেই জানেন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, ঐশ্বর্য। তাই মাগো ছোঁয়া নাই হবে না। সাতা নাই কেন হবে না? না সাতটি সমুদ্র পেরিয়ে যেতে হবে। এই সাতটি সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। তাই মাগো আমি সাদা নাই পার করতে পারবো না। আটা নাই কেন হবে না? নামাগো এই দেহ তরি, আগে বলেছি দেহটাতে তরি, নাম করলে তরি, নামের তরি, নাহলে শুধু তরি। এই দেহ তরিকে গুরুর কাছে আশ্রয় নয় যদি নাম দ্বারা আঁটতে পারেন, তবেই মাগো গোবিন্দের সাধন ভজন করা যায়, আর গোবিন্দের কৃপা হয়। নাম দ্বারা না আঁটলে তারে কোনোদিন গোবিন্দের কৃপা হয় না। আটা নাই আমি পার করি না। তুমি তো এখন থেকে আমার মেয়েরা পেয়েছো, তাই সবে থেকে অনেক কথা বলছো, তাই কি বলবো তো আমি ভালো বলছি না? ওই রথের কথা কই আমায় কদিন ভুলাবি? ও বাবা, ওই রথের কথা কই আমায় কদিন ভুলাবি? তাই সত্যি করে বলে নাবিক পার করিবি, নইলে কি করবে? তোকে 10 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। 10 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। ওরে 10 আনা দেব করে, পার করো ভক্তমন্ডলী মায়েরা, আটানা বলেছি নয় কেন হবে না? নামাগো গুরুর কাছে আশ্রয় নিয়ে দেহ মন পবিত্র করে যদি নববিধা ভক্তির আশ্রয় গ্রহণ করতে পারেন। নববিধা ভক্তি রয়েছে গো মাগো। তার প্রথমে আছে শ্রবণম, কীর্তনম, শরণম। আজকে যে আপনারা যেটা শ্রবণ করছেন আছে, সেই নববিধা ভক্তির আশ্রয় না গ্রহণ করলে কোনোদিন গোবিন্দের কৃপা হয় না, আর আমি পার করি না। দশানায় কেন হবে না? নামাগো 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? বাক, পানি, পাদক, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহা, ত্বক। 10টি ইন্দ্রিয়কে না বশ করতে পারলে গোবিন্দের সাধন ভজন হয় না। আমি দশানায় পার করি না। ও সখী বলো। বলো। ও তুমি দেবে? হ্যাঁ বল, ললিতা কিন্তু ভালো ফুচকা খাবে, পয়সা আনছে ভাই, দিয়ে দে দিয়ে দেবো। তাহলে আমার আর ফুচকাটা খাওয়া হবে না। আরে তোকে পরে কিনে দেবো। হ্যাঁ খালি ও গো শোনো শোনো নামি গো, বলো। শোনো মন দিয়া,